আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি থেকে। আমি কামরান আহমদ জুনেদ। এই মুহূর্তে আছি আমি বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও সড়কে। এই রাস্তার বেহাল দশা নিয়ে কথা বলবো আমি এলাকার জনসাধারণ ভুক্তভোগী মানুষদের কাছে। বর্ষা মাসও চিনাপানি হয়ে যায় এই রাস্তার মধ্যে। আমরা গাঁৱৰ মানুষে আমরা চলাচল করতাম পারি না। মাটিও লাগিয়ে দিলে একটু উৎসাহ করে দিলে আমরা একটু আওয়া যাওয়াটা একটু ভালো হইল। স্কুলে যাই মানে এলে আমরা আত্রাইয়া যাই। এই রাস্তা দিয়ে এই অঞ্চলের মানুষ খুব ভোগান্তিতে শিকার হচ্ছে। এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত নিয়ত না হলে 5 থেকে 7,000 মানুষের যাতায়াত হয়। কারণ এইখানে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, ওরা অত্যন্ত গরিব নিরীহ মানুষ। ওরা নৌকা নেই, কলা গাছ দিয়ে বুড়া বানিয়ে এই সিএমবির রোডে উঠতে হয়। আমরা এমপি মালিক ভাই সাহেবের কাছে আকুল আবেদন, আমরা অতি তাড়াতাড়ি অতি জরুরি পড়ে গেছে আমরা এই খাঁচা রাস্তাটা অন্তত পক্ষে আমরা মাটি ভরাট করিয়া দিয়া ইট সোলিং করিয়া দেওয়ার লাগে আমি জোর দাবি জানাই এরকম। কারণ আমরা খুব দরিদ্র ই যে বাজার আমরা চলাফেরা করি, এইখানেও বারিশাত রাস্তা অনেক যা ডুবে যায়, আপনার মানুষ চলাচল করতে খুব বিরাট আকারের দুর্বল হইয়া পড়ে। কোনো নৌকার চলাচল বর্তমানে নাই। অনেক মানুষ সাঁতার কাটিয়েও আইয়া এই বড় সড়কের মাঝে উঠে। তো ওই রাস্তাটা ওর না মানুষ যাওয়া খুব কষ্ট। সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বনগাঁও থেকে সিএমপির বড় সড়ক পর্যন্ত গ্রামের মানুষজনের চলাচলের কাঁচা সড়কটি বিলীন হওয়ার পথে। গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রায় 18-19 বছর পূর্বে বালাগঞ্জ বিশ্বনাথ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম ইলিয়াস আলী 1 লক্ষ টাকা দিয়েছিলেন এই সড়কটিকে মাটি ভরাটের জন্য। সৌদি প্রবাসী তাজউদ্দিন জমি বিক্রি করে সড়কটির মাটি ভরাটের জন্য টাকা দিয়েছিলেন। পাশাপাশি গ্রামের মানুষজন যার যার সাধ্যমতো সহযোগিতার মাধ্যমে সড়কটির মাটি ভরাটের কাজ করা হয়েছিল। এরপর দীর্ঘ 18-19 বছর অতিবাহিত হলেও এই সড়কটিকে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়নি। প্রতি বছর বর্ষায় সড়কটি পানির নিচে তলিয়ে যায়। বনগাঁও গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা বই হাতে নিয়ে সাঁতার কেটে স্কুলে যাতায়াত করে। এলাকাবাসী নৌকা কলার ভোড়া দিয়ে সিএমবির বড় সড়কে উঠেন। প্রতি বছর বন্যার পানিতে সড়কের মাটি ধুয়ে যেতে যেতে ধানি জমির সাথে মিশে যাওয়ায় বর্ষায় চরম ভোগান্তিতে পড়েন বনগাঁও সর্বস্তরের মানুষ। বনগাঁওবাসীর দাবি, অন্তত মাটি ভরাট করে বর্ষা মৌসুমের জন্য সড়কটি মানুষজনের চলাচলের উপযোগী করে দিলে তারা উপকৃত হবেন। বনগাঁওয়ের অবহেলিত সড়কটির বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে আমাদের সিলেট প্রতিনিধি কামরান আহমদ জুনেদ এলাকাবাসীর সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম, আপনার নাম? ওয়ালাইকুম সালাম, আমার নাম মোহাম্মদ সানমিয়া। আচ্ছা, আপনাদের এই রাস্তার যে বেহাল দশা, এই নিয়ে কি আপনাদের কোনো দাবি কি কোনো কর্তৃপতন আছে? যে আমরা দায় দাবি আছে, আমরা এমপি সাহেবরে কইছি, আমরা ইলাস আলীর আমল তাকিয়া আমরা ভুক্তভোগী। আমরা ইলাস আলী সাহেবে 1 লাখ টাকা দিছিলে এই সড়কও দিছিলা মাটি কাটাইবা লাগি, কিন্তু আমরা 1 লাখ টাকা হয়েছে না। আমার বাইয়ে জায়গা বেচিয়া 2-3 কিয়ার জায়গা বেচিয়া আমরা গাড়া ধরাইছি মাটি দিয়া। এখন আমরা বর্ষা মাসও চিনাপানি হয়ে যায় এই রাস্তার মধ্যে। আমরা গাঁৱৰ মানুষে আমরা চলাচল করতাম পারি না। আর পেক পানি এই সমস্ত আমরা অবহেলিত গাঁও। আমরা এই রাস্তাটা আজীবনের মাঝে কেউ কোনো পাত্তা দেয় না। আমরা এমপি সাহেবের আমরা এই দৃষ্টি আকর্ষণ করে কইছি আমরা এই রাস্তাটার আমরা দাবি আমরা এই রাস্তাটা করিয়া দিতা। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? তাজাম্মুল আলী। আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি এই একটি রাস্তা রয়েছে জমির মতো, এই রাস্তা নিয়ে আপনার কি কিছু বলার আছে? অবশ্য বলার আছে। এই রাস্তা নিয়ে বলার আছে, আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে এই অঞ্চলের মানুষ খুব ভোগান্তিতে শিকার হচ্ছে। এই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত নিয়ত না হলে 5 থেকে 7,000 মানুষের যাতায়াত হয়। কারণ এইখানে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, ওরা অত্যন্ত গরিব নিরীহ মানুষ। ওরা নৌকা নেই, কলা গাছ দিয়ে বুড়া বানিয়ে এই সিএমবির রোডে উঠতে হয়। তো আমি বলতে চাইছি এই কথায় 2004 সালে যখন এই আমাদের বিএনপি গভর্নমেন্ট সরকার ক্ষমতায় ছিল, তখন আমি আমার প্রিয় নেতা ইলিয়াস ভাইয়ের কাছ থেকে আমি কিছু টাকা বরাদ্দ নিয়ে এই রাস্তার কাজ শুরু করি। এরপরে আমার এক চাচা সৌদি আরব প্রবাসী জনাব তাজউদ্দিন সাহেব, ওনার ব্যক্তিগত পক্ষ থেকে টাকা
জমি বিক্রি করে উনি রাস্তার দিকে খরচ করছেন। এরপরে আর আমার কিছু গ্রামের মানুষ ওরা সহযোগিতা করেছে। আমি মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই রাস্তা অতি দ্রুত তাড়াতাড়ি আমাদের এই অঞ্চলের মানুষের কথা চিন্তা ভাবনা করে আমি আপনাদেরকে জোর দাবি জানাচ্ছি, আমাদের এই রাস্তা যত সম্ভব হয় মেরামত মাটি ভরাটের জন্য আমি সবিনয় অনুরোধ করছি। বর্ষার সিজন আইলে অত্যন্ত মানুষ দুর্ভোগে পড়ে যায়, প্রায় 10 থেকে 12 হাত পানি হয়ে যায় এই রাস্তা। যখন আমি মাটি কাটাইছিলাম তখন একটু বড়া উঠছিল, এখন প্রতিনিয়ত প্রতিটা বছর যখন পানি আসে তখন এই দেউয়া এখান থেকে মাটি সরিয়ে যায়, রাস্তার বেহাল দৃশ্য। এখন আমি সর্বশেষে এই কথাই বলতে চাচ্ছি, যত দ্রুত তাড়াতাড়ি এই এমপি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, অতি শীঘ্রই যেন আমাদের এই রাস্তার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ হয়, আমি আপনাকে সবিনয় অনুরোধ করছি আবারও। আপনার নাম? শাহাবুদ্দিন। আপনি কি কিছু বলতে চান এই রাস্তা নিয়ে? হ্যাঁ জি বলতে চাই। বলেন। আসসালামু আলাইকুম। আমি ও রাস্তা সম্বন্ধে বনগাঁও এই রাস্তার সম্বন্ধে নিয়ে কিছু আলাপ করতে আসি। ও আলাপ যে এখানেও বারিশাত রাস্তা অনেক জায়গা ডুবে যায়, আপনার মানুষ চলাচল করতে খুব বিরাট আকারের দুর্বল হইয়া পড়ে। কোনো নৌকার চলাচল বর্তমানে নাই। অনেক মানুষ সাঁতার কাটিয়েও আইয়া এই বড় সড়কের মাঝে উঠে। এই হিসাবে আমি এমপি মহোদয়ের সাহেবের কাছে অনুরোধ করে বলছি যে আমরা এই গরিব দুঃখীরে এই গ্রামের এই রাস্তার জন্য আপনারা অতি তাড়াতাড়ি আমরা এই রাস্তার কাজ যাতে ও এই হিসাবে আপনারা মানুষ দিয়ে এই রাস্তার কাজ অতি তাড়াতাড়ি করিয়া দেব। আমি এমপি সাহেবের কাছে ও কথা অনুরোধ করছি। আপনার নাম? জি আমার নাম মোহাম্মদ ইমরান আলী। সুরমা টিভির ধন্যবাদ আমরা এই রাস্তাটা তুলিয়ে ধরার জন্য। তো আমি বিশেষভাবে এমপি মালিক ভাইরে অত কইমু যে আমরা তো জাতীয়তাবাদী ফ্যামিলি আমরা, আর এই রাস্তাটা অনেক আগে আমরা প্রাণপ্রিয় শ্রদ্ধেয় স্নেহভাজন বা আমাদের আত্মার আত্মীয় ইলিয়াস আলী ভাই ছিল। তো ইলিয়াস আলী ভাই থাকা অবস্থায় আমাদের ওই একজন ভাই আমার চাচা আঙ্কেল লাগেন, তো তার মাধ্যমে আমাদের গ্রামের স্থানীয় মেম্বার সহ সম্মিলিতভাবে আমরা গ্রামের মানছি আমরা ইলিয়াস ভাইরে ধরিয়া আর ওটা আজ থেকে প্রায় 15 বছর আগে কিছু মাটি খাটানি হয়েছিল। এখন বর্তমানে আপনার শ্রুতে বিলীন হয়ে গেছে কি। আর আমরা এই গ্রামের অনেক মানুষ বা এই সাইটে নতুন কয়েকটা বাড়িঘর রয়েছে আমরা প্রায় 100 খানিক। আমরা খুব কষ্ট আর আমরা এই সড়ক উঠিয়া যাইতে বর্ষাকাল আইতো 1 মাস পর বৈশাখ মাস পরেও আমরা প্রায় এত পানি আমরা দেখুকা এত পানি মুখে আমি যাই। আমি একজন সিএনজি ড্রাইভার, একজন কৃষক, তো আমি খুব কষ্ট হয় আমার বাড়ি থেকে গিয়ে একটা গাড়িতে গিয়া গাড়ি চালাইতে গিয়া ইনকাম দিতে পারি না। আমরা আকুল আবেদন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা হিন্দু মুসলমান আমরা এক সম্মিলিতভাবে চলাফেরা করি। আমরা এমপি মালিক ভাই সাহেবের কাছে আকুল আবেদন, আমরা অতি তাড়াতাড়ি অতি জরুরি পড়ে গেছে আমরা এই খাসা রাস্তাটা অন্তত পক্ষে আমরা মাটি ভরাট করিয়া দিয়া ইট সোলিং করিয়া দেওয়ার লাগে আমি জোর দাবি জানাইলাম। কারণ আমরা খুব দরিদ্র ই যে বাজার আমরা চলাফেরা করি সাইটে দিই আমরা হিন্দু মুসলমান এখন খুব অসহায় রে ভাই। আমরা বনগাঁও গ্রাম আমরা মেন সিএমপি রোড হইতে আমাদের বনগাঁও এই যে আপনার মসজিদ পর্যন্ত আপনার আমরা আমরা গ্রামের দুধু চাষার দোকান আছে, দোকান পর্যন্ত আমরা রাস্তাটা খুব অতি জরুরি। কারণ আমরা খুব কষ্ট করি, আপনারা বিশ্বাস করুক, আমরা যে বইন বাগনি বা মা বইন বৃদ্ধ দাদিও করে লইয়া এই যে খুব কষ্ট। আর এই যে আমরা ওই যে আমার বাতিজি আছে 2টা, খুব কষ্ট হয় আপনার। আমার এখান বাঙ্গা নাও আছিল, ওখানেও বাঙ্গিয়া নষ্ট হয়ে গেছে। আমরাও যে কোমলমতি ছোটো বাচ্চারা বা আমরা স্টুডেন্টরা, আমরা দেওয়ানবাজারে একটা হাই স্কুল আছে তো আপনি জানোই, তো আদিত্যুরও আছে। তো আমরা ও সাইডের মানুষ আমরা ও রাস্তা আছে এক অবলম্বন লইল আমরা ও রাস্তাটা আমরা যে ওই যে খোলা গাছের বুড়া হয় না, আমরা 2-3টা করি দরকার হলে আমরা 400-500 টাকা দিয়ে পিস হিসাবে লইয়া নিয়েও আমরা রাস্তা দাইয়া আমরা উঠা লাগে, উঠিয়া বাচ্চা কাচ্চারে আপনার দেওয়া লাগে আর স্কুলে দেওয়া লাগে, কলেজে দেওয়া লাগে। আর ওই যে বর্ষাকালের সময় সেই সময় ওই যে শাপলা ফুলের হয়ে যায় রানি বুড়াটাও আসতে এই রাস্তার মধ্যে খুব কষ্ট হয়। চাষা তো জানরা দেখছোই। আর ওই লাগে আমরা কইলাম যে আমরা অত্যন্ত জরুরি পড়িয়েছে আমরা এই রাস্তাটা। আপনারা জোর দাবি, আপনারা ওই টিভিতে গিয়ে আপনারা জোর দাবি তুলিয়া ধরবা যে আমরা অত্যন্ত খুব দরিদ্র মানুষ, আমরা ও রাস্তাটা করিয়া ও আকুল আবেদন আমরা এমপি সাহেবের কাছে, এমপি মালিক ভাইয়ের কাছে। ধন্যবাদ সবাই।
ফাড়ি ভাঙি আওয়াজ আমরা খুব অসুবিধা মানে আমরা আছি মাটিও লাগিয়ে দিলে একটু উৎসাহ করে দিলে আমরা একটু আওয়াজ যাওয়াটা একটু ভালো হইল না স্কুলে যাই পানি হইলে আমরা আত্রাইয়া যাই স্কুলে আমরা যাই কিতা পানি হইলে আত হয়ে গেঞ্জি পেন লইয়া যাই। আসসালামু আলাইকুম, সুরমা টিভি থেকে আমি কামরান আহমদ জুনেদ। আমি এই মুহূর্তে আছি দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে একটি জমাট পানি রয়েছে এবং এই এলাকার মেন রোড হইতে ছোট্ট একটি রাস্তা আমি দেখতে পেয়েছি, এতটুকু নিচু যে সামান্য বৃষ্টি হওয়ার ফলে এই রাস্তাটা ডুবে যায় এবং অতি দরিদ্র একটি এলাকা, ভালো একটি বাড়ি নেই, ভালো একটি রাস্তা নেই। অনেক ভুক্তভোগী হিসাবে এই এলাকায় অনেক স্টুডেন্ট, অনেক রুগীদের প্রাণহানির ঝুঁকি রয়েছে। তাই নিয়ে কথা বলবো দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজের একজন স্টুডেন্টের সাথে। সালামু আলাইকুম। আপনার নাম? শরীফুল ইসলাম মুফাসির। আমি দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল কলেজের একজন শিক্ষার্থী। আমি সহ আমাদের গ্রামের বনগাঁও গ্রামের অনেক ভাই বোন আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় পড়ালেখা করি। আমাদের অনেক কষ্ট হয়, আমাদের রাস্তার দুর্ভোগ, আমরা অল্প বৃষ্টি দিলে আমাদের রাস্তার মধ্যে কাদা, তারপর আমাদের স্কুলে যেতে অনেক প্রবলেম হয়, আমরা কাপড় চোপড় সবগুলো আমাদের বড়ে যায়, এজন্য আমাদের অনেক কষ্ট হয়। আর অতীতে অনেকে আমাদেরকে আশ্বাস দিয়েছিল কিন্তু আমরা তার কোনো প্রতিফলন পাইনি। এজন্য আমি সহ আমরা সব গ্রামের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে আমরা অতি দ্রুত রাস্তা যদি আমাদের মাননীয় এমপি মহোদয় করে দেন তাহলে আমাদের অনেকটা কষ্ট লাঘব হবে। পানি আইলে এই রাস্তা দিয়ে আর আওয়া যাওয়া করা যায় না, নৌকা ছাড়া আইতে পারি না যাইতে পারি না। ওখান একটু সুবিধা করিয়া যদি কান্তা রাস্তা করিয়া দেও তো তারা সুবিধা আইতা যাইতে পারবা। দেখতে পাচ্ছেন এই বনগাঁওয়ের লোক এখনও এরকম এক বাঁশের সাঁকুতে চলাচল করে। তাদের যেন দুর্ভোগের সীমা নেই, দুর্ভোগের কোনো কমতি নেই এই ডিজিটাল যুগেও। এই রাস্তাটা বড় অসহায় মানুষ, এদের আমি কতক্ষণ জায়গা বাঙ্গা এইভাবে সারাওয়ালা এই রাস্তাটা হয়ে গেলে মানুষ চলাচল করতে পারবো। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম সুনু মিয়া। আচ্ছা, এই রাস্তা নিয়ে কি আপনি কোনো কথা বলার আছে? তো ওই রাস্তাটা ওর না মানুষ যাওয়া খুব কষ্ট, বারিশে আইলে খুব কষ্ট হয়, মাস হয় খুব কষ্ট হয় ওই রাস্তাটা যাওয়া। বর্ষার সময় আপনাদের বাচ্চা কাচ্চারা কিভাবে স্কুলে যায়? নৌকা যায়, নৌকা কলা গাছটি বুড়া বানাই গেলে নৌকা, তাহলে নৌকায় দেখো পানি আর উপরে একটি ছোট্ট একটা আইলের মতো একটি সড়ক আছে। ওদিকে অনেক সময় স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করতে পারে না। বর্ষার মৌসুম আসলে যখন তারা কলা গাছ বানিয়ে বুড়া বানিয়ে এইদিকে যাতায়াত করতে হয়। অনেক কষ্ট করে এই রাস্তাটা নির্মাণ হয়েছিল 2004 সালে। 2004 সালে আমরা বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় যখন ছিল আমরা কিছু মাটি কাটাইছিলাম। এই দৌকা পানি মেঘ দিলেই পানি জমে যায়। এইখানে এই বাড়িঘর আছে, এই যে একটা বাড়ি আছে, এই পাশে একটা বাড়ি আছে। মেঘ দিলে ওইখানে ওই বাড়ির অত্যন্ত ক্ষতিকর অবস্থা হয়ে যায়। ওরা পানিতে কিভাবে চলাফেরা করতে পারে, একমাত্র কষ্ট ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। আর দয়া করে এই রাস্তাটার জন্য সদয় দৃষ্টি করছি মাননীয় এমপি মহোদয়ের কাছে। আমি বিনীত অনুরোধ করছি যে অতি দ্রুত তাড়াতাড়ি এই রাস্তাটি যেন মেরামত করা হয়, মাটি ভরাটের কাজ সম্পূর্ণ করা হয়। একটু উঁচা না হলে মানুষ চলাফেরা করতে পারবে না। অনেক মানুষ স্কুলে ছাত্রছাত্রী স্টুডেন্ট আছে, বৃদ্ধ মা বাবা আছে, তারা অনেক সময় রুগী হলে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন কিভাবে চলাফেরা করতে হয় আপনারা তো দেখতে পারছেন। রাস্তার থেকে পিলার কত চৌড়া সীমানা, এই নৌকা পিলার আর এই নৌকার রাস্তা, এই রাস্তার চান্দি হলো 18 ফুট। আমরা একটা আইল করিয়া আমরা যাতায়াত করতেছি। আইল করিয়া একটা উপস্থিত সময়ে একটা আইলের মতো দেখা যায়। এদিকে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীরা বর্ষার মৌসুমে আসলে তারা কখনো যাতায়াত করতে পারে না। অনেকে নৌকা, অনেকে আবার কলা গাছ দিয়ে বুড়া বানিয়ে এদিকে যাতায়াত করে। এইখানে একটা মহিলা মাদ্রাসা আছে, এদিকে একটা প্রাইমারি স্কুল আছে, এদিকে একটা আজিজপুর হাই স্কুল আছে। অনেক অসুবিধা হয়। এই যে একটা টেলার গাড়ি আইতেছে, এই রাস্তার
অনেক মাটি উপযুক্ত সময় কাটানোর দরকার। এই মাটিগুলা না কাটাইলে মানুষ যাতায়াতের ব্যবস্থা অনুপযোগী হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা একটা সিএনজি নিয়ে যাইতে পারি না। এরপরে অনেক সময় একটা রোগী হলে, একজন মানুষ অসুস্থ হলে কিন্তু আমরা যাতায়াতের অনেক কষ্ট হয়। আমরা ওদৌগা পিচ রাস্তা থেকে এইগুলা আমরা এই রাস্তাটা ছোটো, আমরা রাস্তার মাপ আছে 18 ফুট আছে। এই মাটি পরে যদি আমরা সুন্দর করে দিলেন তে আমরা চলাচলের উপযোগী রাস্তা হয়ে যাব। আর এই মাটি বরানির পরে যদি কদিন হয় তে পিচ হইব। আমরা দয়া করিয়া আকুল আবেদন করলাম, আমরা দয়া করিয়া আমরা ওটা তার সুযোগ করে দেখা। আমাদের এই গ্রামের হুরুত্তা স্কুল ও মাদ্রাসাত যাওয়ার উপযোগী করিয়া দয়া করিয়া এমপি সাহেবের কাছে আমরা অনুরোধ করলাম, আমরা এই রাস্তাটা করিয়া দেখা, এই মাটি ভরাট করিয়া। অ্যাকশন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে জনাব এই যে রাস্তা ওই আজিজপুর হয়ে এতটুকু পাকা আবার এতটুকু কাঁচা, এই কাঁচা জায়গার বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এই পিচ সাংবাদিক সাহেব, এই রোডটা কি দেওয়া 1500-1600 ফিট জায়গা। খাসা স্কুলও মাদ্রাসাত হাই স্কুলও ছাত্রছাত্রী আইতে হইলে এই বর্ষা মাসে এই পানিয়ে পেকে লেদে বেদে হয়ে যায়। এই 1500-1600 ফিট যদি আমরা পিচ করিয়া দিলাইন আল্লাহর বাচ্চা এমপি সাহেবে, তে আমরা বাচ্চা কাচ্চাগুন এতটা সুবিধা পাইল। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই রাস্তা দিয়ে কোথায় কোথায় মানুষ যাতায়াত করে? এই রাস্তা দিয়ে আপনার যে বাসর শেকু পর্যন্ত গিয়া এই জামালপুর, উসমানপুর, এই পশ্চিম গরিপুর, দেওয়ানবাজার সবর তোমার চলাচলের তোমার রাস্তা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, আমি একজন স্টুডেন্ট। তো আমার বাড়ি দেওয়ানবাজার ইউনিয়নের, বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের বনগাঁও গ্রামে। তো আমরা এই রাস্তা দীর্ঘদিন ধরে অনেক খাসা রাস্তা, বর্ষা মাসে আনলে আমরা এখানে আরতাম পারি না, অনেক খাদা হয়। তো পাশের গ্রামে তাই আমরা অনেক স্টুডেন্ট আইন ছাত্রছাত্রী, মাঝে আমরা গ্রামেরও অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, প্রায় 5-7 হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তো মানুষের পালাটিকে আর্থ হয় না, বর্ষা মাসে আনলে তারা অনেক লাঞ্চ হয়, অসুবিধার সমস্যা হয়। তো আমরা সরকারের কাছে আবেদন থাকবো যে আমরা ও দোকানের ফরুল মেয়ার দোকানের সামান থেকে বাসর সাক্ষ্য আছে 1600-1700 ফিট জায়গা হবে। তো আমরা আশা করবো যে বর্তমান সরকারে বা বর্তমানে যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টা দেখবা, বিজয় করবা। আমরা তারা কাছে আশাবাদী ও বছরের ভিতরে আমরা ইনশাল্লাহ পাইতাম ও রাস্তাটা আমরা পিস করিয়া দিতাম। আমি অলিউর রহমান, আমাদের ওই যে এবার হাজি দুদু মিয়ার দোকানটা কিয়া বাসর শেখু হাজি তখলিস মিয়ার বাড়ি পর্যন্ত যে রাস্তাটা আছে, এখানে উনি একটা যেমন আজিজপুর স্কুল, আজিজপুর উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট সকল যান, বনগাঁও মহিলা মাদ্রাসার স্টুডেন্ট সকল যান। এছাড়া যে জামালপুর, বিশেষ করে জামালপুর, মিরপুর, গোলরগাঁও, মনপুর অসংখ্য মানুষ ওখানে যায়। আজিজপুর যে একটা মেডিকেল আছে, মেডিকেলের সেবা নেওয়া লাগে যায়। কিন্তু বড় খুব বেশি হলে গিয়া কষ্টর বিষয় যে বাংলাদেশ যতদিন পর্যন্ত স্বাধীন হয়েছে ও যে কিছুটা অংশ আমরা এই কিছুটা অংশ রয়েছে এখন পর্যন্ত অবহেলিত রয়েছে। আপনি যদি যখন দেওয়ানবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকার যদি যান, আমি বিশেষ করে অনেক এলাকাত ঘোরার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, কিন্তু সবখানে দেখা যায় মোটামুটি রাস্তাটা ভালো আছে। কিন্তু ও বনগাঁর মাত্র 1600-1700 ফিট সর্বোচ্চ হইলে, এর বেশি হইতে না আশা করা যায় যেটা। কিন্তু সব সময় ওই গালাত মাঝে খাদা থাকে। আমি কয়েকবার এখানের মাঝে যে ইট ওখান থেকে কিছুটা ইট আদলা নিয়ে মাঝে মাঝে দিই, দেওয়ার পরে অনেক সময় রাস্তা যেখানে যে সময় দেখা যায় ভাঙ্গ হয়ে যায় ওখানে আমি বাঁশ দিই, যেটা এলাকায় জানেন। কিন্তু দেখা যায় আমি কিছুদিন দিই, দেওয়ার বাদে আবার যায় এগুলো, কিন্তু দিলে তো এগুলো হয় না। কিন্তু যদি সরকারের স্থায়ীভাবে যদি একটা ব্যবস্থা নিতে পারেন যে আমরা এলাকার সকল স্টুডেন্ট হলো লাগে, সাধারণ মানুষ হলো লাগে, খুব বেশি ভালো হইল না। আমি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমি অনুরোধ জানাই আমার এলাকার প্রতি একটু সুদৃষ্টি দেখা লাগে এবং ওখানে ফাঁকাকরণ হয়ে গেলে আমরা সকলের লাগে একটা সুন্দর একটা উপকার হইব। আমিও আশা রাখবো সকলের কাছে। আসসালামু আলাইকুম।